আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি যে পরিক্রমণ। পরিক্রমণ মানে হচ্ছে রেভলিউশন, মানে হচ্ছে পরিক্রমণ। কোনো কিছুকে কেন্দ্র করে তার চারিদিকে কোনো কিছু ঘোরাকে বলে পরিক্রমণ করা। মানে একটা স্থির জিনিস তার চতুর্দিকে ঘোরাটাকে বলে কি পরিক্রমণ করা। ঠিক আছে, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। শুধু পৃথিবী না, পৃথিবীর মতো যে আরো 9টি বা 8টি গ্রহ রয়েছে, সমস্ত গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে সূর্যের চতুর্দিকে নিজের নিজের কক্ষপথে বা অরবিটের মধ্যে ঘুরছে। এই যে সূর্যের চতুর্দিকে ঘুরছে, সূর্যের চতুর্দিকে ঘোরাটাকে বলে কি পরিক্রমণ করা, সূর্যকে পরিক্রমণ করা। সূর্যকে পরিক্রমণ করছে কে? পৃথিবী, এবং পৃথিবীর মতো অন্যান্য আরো 8টি বা 9টি গ্রহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পরিক্রমণটাই ভালো করে জানবো যে পরিক্রমণটা কি, কতটা সময় লাগে, এবং এই পরিক্রমণের ফলে কি কি ঘটে আমরা খুব সহজ ভাষায় সহজ করে জানবো। প্রথমত কি যে পরিক্রমণ কি? পরিক্রমণ মানে হচ্ছে রেভলিউশন। রেভলিউশন মানে পুরো চতুর্দিকে, সূর্যের চতুর্দিকে ঘুরতে যে সময়টা লাগে সেটা হচ্ছে 1 বৎসর। ওটাকে বলে কি বার্ষিক গতি, দ্যাট মিনস রেভলিউশন। এবং পৃথিবী এর সাথে আরেকটা অ্যাড হবে যে পৃথিবী স্থির হয়ে, মানে নিজের অরবিটে থেকেও নিজের যে 2টি উপরিভাগ, উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ, পৃথিবীর যে 2টি ভাগ রয়েছে সেটাতে স্থির হয়ে নিজে নিজেও ঘুরছে। ওটাকে বলে কি আবর্তন করা, মানে রোটেশন, নিজে নিজে ঘুরছে। এবং নিজে নিজে ঘুরছে প্লাস নিজের কক্ষপথে অরবিটে সূর্যের চারিদিকে ঘুরছে, ওটাকে বলে কি পরিক্রমণ। এবং যে রোটেশন হচ্ছে, আবর্তন খাচ্ছে, নিজে নিজে ঘুরছে, নিজে নিজে ঘুরপাক খাচ্ছে, পৃথিবী নিজে নিজে ঘুরছে, এটার ফলে হয় দিন এবং রাত। এবং এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে নিজের অরবিটে, নিজের কক্ষপথে, এটার জন্য হয় কি ঋতুর পরিবর্তন, কখনো শীত, কখনো বর্ষা, কখনো ঠান্ডা। ওটাই আমরা আজকে বিস্তারিত ভাবে সহজ ভাষায় জানবো। রেভলিউশন কি পৃথিবীর সূর্যের চারিদিকে নির্দিষ্ট পথে, ভালো করে মনে রাখতে হবে, পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরাকে বলে পৃথিবী নিজের নির্দিষ্ট একটি কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরাটাকে বলে কি পরিক্রমণ করা। কি সংজ্ঞার মধ্যে কি রয়েছে? পৃথিবীর সূর্যের চারিদিকে নির্দিষ্ট পথে ঘোরাকে পরিক্রমণ বলে। ক্লিয়ার? এবার হচ্ছে কি সময়কাল। সময়কাল কি? একবার সম্পূর্ণ পরিক্রমণে সময় লাগে 365 দিন 6 ঘন্টা, বা 1 বছর। 365 দিন 1 বছর, কিন্তু এই যে 6 ঘন্টা, 6 ঘন্টাকে অ্যাড করে 4 বছর পর পর লিপ ইয়ার হয়, মানে সেই বছর একদিন বেশি থাকে। কোনো কোনো বছর বা প্রত্যেক 4 বছর পরে ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকে। যে ক্যালেন্ডারে 29 দিন ফেব্রুয়ারি মাসে থাকবে সেটা হচ্ছে লিপ ইয়ার। ক্লিয়ার? এই যে 6 ঘন্টা অতিরিক্ত, 4 বছরে 6 ঘন্টা করে, 6 × 4 = 24, 24 মানে একদিন রাত। ঠিক আছে, তো এই 6 ঘন্টাকে অ্যাড করে 4 বছর পর পর লিপ ইয়ার করা হয় বা লিপ ইয়ার বলা হয়। মানে 4 বছর পর পর লিপ ইয়ার আসে, সেই বছরের একটা দিন বেশি থাকে এই 6 ঘন্টা অতিরিক্তের জন্য। এবং সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা, অর্থাৎ 1 বছর হয়ে গেল। এবার লিপ ইয়ার বললাম যে প্রত্যেক 4 বছর পর লিপ ইয়ার আসে। এই যে 6 ঘন্টা অতিরিক্ত সময়, এই 6 ঘন্টাকে 4 বছরে যোগ করে একদিন অতিরিক্ত করা হয় ফেব্রুয়ারি মাসে। তাই কোন কোন ক্যালেন্ডারে বা প্রত্যেক 4 বছর পরের ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকে। এবার হচ্ছে কি পরিক্রমণের ফলাফল। পরিক্রমণের ফলাফল কি? ঋতুর পরিবর্তন, যেমন গ্রীষ্ম, বর্ষা, শীত, এগুলো পরিক্রমণের ফল। এই যে একটা এখানে ড্র করে দেখাতে হবে, এটা আমরা ধরে নিলাম সূর্য, এটা ধরে নিলাম সূর্য। এবং এই যে এগুলো হচ্ছে কি গ্রহদের কক্ষপথ। প্রথমে যে শুক্র গ্রহ রয়েছে, তারপরে বুধ, তারপরে পৃথিবী, এগুলো হচ্ছে কি অরবিট যাকে বলে ইংরেজিতে, মানে নির্দিষ্ট কক্ষপথ। পৃথিবী হচ্ছে এই অরবিটে তৃতীয় স্থানে পৃথিবী না? সোলার সিস্টেম দেখলে পরে বা সৌরজগতের চিত্র দেখলে আমরা দেখতে পারবো যে পৃথিবী স্থান হচ্ছে কি সূর্য থেকে তৃতীয় যে কক্ষপথটি রয়েছে সেই পথে। তারপর প্রথমে রয়েছে শুক্র, তারপরে বুধ, এগুলো নির্দিষ্ট কি কক্ষপথ বা অরবিট।
পৃথিবী যে অরবিট রয়েছে, পৃথিবী নিজস্ব পথ দিয়ে, নিজের কক্ষপথ দিয়ে সূর্যকে পরিক্রমণ করছে এবং নিজে নিজ লাটিমের মতো ঘুরছে, নিজে নিজে লাটিমের মতো ঘুরছে, অর্থাৎ রোটেশন, যার ফলে দিন এবং রাত হচ্ছে। এবং সূর্যের যে চারিদিকে ঘুরছে তার ফলে পৃথিবীতে গ্রীষ্মকাল আসছে, শীতকাল আসছে, বর্ষাকাল আসছে, তারপরে হেমন্তকাল আসছে, ঋতুর পরিবর্তন হচ্ছে, শরৎকাল আসছে। পৃথিবী সূর্যকে পরিক্রমণ করার ফলে বা রেভলিউশনের ফলে বা বার্ষিক গতির ফলে, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে, এই ঘোরার ফলে এটাকে বার্ষিক গতি বলা হয়, রেভলিউশন বলা হয়। এই বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন হয়। উদাহরণস্বরূপ এই যে কক্ষপথ রয়েছে, এটার যে আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি। ডিম্বাকৃতি কেন? ডিম না ডিম কি সম্পূর্ণ গোল? গোল না, একটু একদিকে বেশি গোল, একদিকে একটু চিকন। তাই এই যে কক্ষপথ বা অরবিট, এটাকে কি বলে? অরবিট, ইংরেজিতে বলে অরবিট, মনে থাকে যেন। অরবিট মানে নির্দিষ্ট কক্ষপথ, এটা হচ্ছে ডিম্বাকৃতি। তাই এই যে পৃথিবী ওর নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতে কখনো কোনো জায়গাতে সূর্যের তাপমাত্রা তীক্ষ্ণভাবে পড়ছে পৃথিবীতে, তাই সেই সময় পৃথিবীতে হচ্ছে গ্রীষ্মকাল। আবার পরিক্রমণ করতে করতে এমন একটি স্থানে গিয়ে পৃথিবী পৌঁছাচ্ছে, সেখানে সূর্যের আলো একেবারে তেরছা ভাবে পড়ছে, তীক্ষ্ণভাবে না। এখন যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে সূর্য এখানে এই সামনে উঠছে, আবার এই সামনে ডুবে যাচ্ছে। এটা কি? ইস্ট, পূর্ব, এখানে পশ্চিম, সোজাসুজি। আবার গ্রীষ্মকালে এই উত্তর এবং পূর্ব কোণের মধ্যে সূর্য ওঠে। সকালে দেখা যায় সূর্য এই কোণে, আর সন্ধ্যায় অস্ত যায় দক্ষিণ পশ্চিম কোণে, তাই না? তাই হচ্ছে কি, যে ঋতুর যে পরিবর্তনটা হচ্ছে এই অরবিটের কারণে, বা পৃথিবী পরিক্রমণ যে করছে সূর্যকে, সেজন্যই। ঠিক আছে। এবার কোন জায়গাতে পৃথিবী এমন ভাবে রয়েছে সূর্যের তাপ ওখানে পৌঁছায় না, তাই তখন হচ্ছে কি প্রচুর ঠান্ডা। যেমন আমরা যে এলাকায় থাকি, এখানে কি হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর ঠান্ডা, মানে সেই সময় সূর্যের আলো পৌঁছায় না, সূর্যের তাপ পৌঁছায় না, আলো পৌঁছায়, তাপ পৌঁছায় না। পৃথিবীতে এমন এমন জায়গা রয়েছে যেখানে সারা বছর বরফ দিয়ে ঢাকা থাকে, মানে সূর্যের তাপ ওখানে পৌঁছাতেই পারে না। সূর্যের আলো পৌঁছায় কিন্তু সূর্যের তাপ পৌঁছায় না। আলো আর তাপ দুইটা আলাদা জিনিস। ঠিক আছে। তো এই পরিক্রমণের ফলে ঋতুর পরিবর্তন হয়। কোন জায়গাতে কেন বরফ ঢাকা থাকে? কারণ সেই জায়গাতে পৃথিবীর সেই অংশে সূর্যের তাপ পৌঁছাতে পারে না, তাই। এবার আমরা আমাদের টপিকে আসি, যে দিন ও রাতের দৈর্ঘ্য পরিবর্তন হয়। দিন ও রাতের দৈর্ঘ্য পরিবর্তন হয়। যেমন এখন দিনের সময় হচ্ছে ছোট, 8 ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আবার কয়েকদিন পরে আসবে 12 ঘন্টা পরেও সন্ধ্যা হবে না। রাত এখন অনেক বড়, ঘুমাতে ঘুমাতে শরীর ব্যথা, তাই না? দিন এখন বলে না যে এখন দিন ছোট হয়ে গেছে, রাত বড়। আবার ডিসেম্বর জানুয়ারি মাসে আরো ছোট, মানে দিনের সময় আরো কম, 8 ঘন্টারও কম ছিল। ঠিক আছে। আর রাতের সময় অনেকটা। তো এই পরিক্রমণের ফলে দিন ও রাতের দৈর্ঘ্য পরিবর্তন হয়। মানে যখন পৃথিবী যে অংশে থাকে, পৃথিবীর নিজস্ব কক্ষপথে যে অংশ থাকে, আর যে হিসাবে সূর্যের তাপ বা আলো পৌঁছায়, সেই হিসাবে কিন্তু দিন এবং রাত হয়। কারণ পৃথিবী যে নিজে নিজে ঘুরছে, এটা আমরা যদি আমরা এই লাইটটাকে ধরে নিই সূর্য, আর এটাকে ধরে নিই যে পৃথিবী, তো পৃথিবীর নিজস্ব দুটা ব্যাসার্ধ রয়েছে, দক্ষিণ ব্যাসার্ধ আর উত্তর ব্যাসার্ধ। এর মধ্যে পৃথিবী আটকে রয়েছে। আবার পৃথিবী নিজের একটা কক্ষপথ রয়েছে, অরবিট যাকে বললাম, নিজে নিজে সে অরবিটে যাচ্ছে, আবার নিজে নিজে ঘুরছে, নিজে নিজে যাচ্ছে, নিজে নিজে নিজের কক্ষপথে যাচ্ছে, আবার নিজে নিজে ঘুরছে। তো এই যে নিজে নিজে ঘুরছে, এর ফলে হচ্ছে কি আহিক গতি, যার ফলে হচ্ছে দিন এবং রাত। আবার এই যে সূর্যকে পরিক্রমণ করছে, নিজের কক্ষপথে যাচ্ছে, এটার ফলে হচ্ছে কি বার্ষিক গতি, যার ফলে ঋতুর পরিবর্তন হচ্ছে। হলো। তারপর হচ্ছে কি 1 বছর সম্পূর্ণ হয়, একবার পরিক্রমণ করা মানে 1 বছর সম্পূর্ণ হয়। তারপরে কক্ষপথ, যেটা বললাম কি অরবিট, অরবিট মানে কক্ষপথ। তো পৃথিবী সূর্যের চারিদিকে যে পথে ঘোরে তাকে বলে কক্ষপথ বা অরবিট। পৃথিবী একটু যদি কক্ষপথের ওপর নিচ হয়ে যায়, তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একটু নিজস্ব যে এই যে কক্ষপথটি রয়েছে, অরবিটটি রয়েছে, একটু যদি আগিয়ে যায় সূর্যের দিকে, তাহলে পুড়ে ছাই। আবার একটু যদি কক্ষপথ নিচের দিকে চলে আসে, বা জায়গাটা বড় হয়ে যায়, তাহলে আবার বরফ হয়ে সব হিম হয়ে শেষ।
তাহলে পৃথিবী এমন জায়গাতে এস্টাবলিশ রয়েছে যে পর্যাপ্ত পরিমাণে সূর্যের তাপ পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে, যতটা জীবের বেঁচে থাকার প্রয়োজন। ঠিক আছে, এবার পৃথিবী যদি প্রশ্ন, তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে কি, পৃথিবী যদি সূর্যের চারিদিকে না ঘুরতো তাহলে কি ঋতু পরিবর্তন হতো? এটা চিন্তা করতে হবে এবং এটা বিস্তারিত লিখতে হবে। তারপরে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, পরিক্রমণ কি, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে কত সময় লাগে? তারপরে অধিবর্ষ কি, অধিবর্ষ লিপ ইয়ার। তারপরে পরিক্রমণ এর দুটি ফল লেখো। এই চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে বোঝা গেল বার্ষিক গতি এবং আহিক গতি। আহিক গতির ফলে কি হয়, দিন এবং রাত। দিন এবং রাতটা আর একটু বলে দিই। এটা পৃথিবী নিজে নিজে ঘুরছে, এটাকে কি বললাম, রোটেশন, আবর্তন করা। নিজে নিজে ঘোরাকে বলে আবর্তন করা। এই যে নিজে নিজে ঘুরছে, লাইটের আলো বা সূর্যের আলো নিজে নিজে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশে সূর্যের আলো এসে পৌঁছচ্ছে সেই জায়গাটা হচ্ছে কি দিন, এবং পৃথিবীর উল্টো জায়গাতে হচ্ছে তখন রাত। আবার যখন পৃথিবী নিজে নিজে ঘুরতে ঘুরতে সেই উল্টো সাইডটা সূর্যের সামনে আসছে তখন সেই জায়গাটাতে হয়ে যাচ্ছে দিন, এবার উল্টো সাইডটাতে হয়ে যাচ্ছে রাত। এইভাবে দিন এবং রাত হয়। আর এই যে সূর্যের চারিদিকে ঘুরছে নিজের কক্ষপথে, অরবিটে, এর ফলে ঋতুর পরিবর্তন হয়। তাই হয় কখনো ঠান্ডা, কখনো বর্ষা, কখনো খুব গরম। ঠিক আছে, তো এটাই হচ্ছে পৃথিবীর পরিক্রমণের ব্যাখ্যা। ঠিক আছে, দ্যাট মিনস রেভুলেশন। এক বছর কিভাবে পূর্ণ হয়, কিভাবে ঋতুর পরিবর্তন হয়, রেভুলেশন কাকে বলে, রোটেশন কাকে বলে, আবর্তন কাকে বলে, পরিক্রমণ কাকে বলে, তারপরে আহিক গতি কি, বার্ষিক গতি কি, এটাই হচ্ছে পূর্ণাঙ্গ আলোচনা। এখন এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে নিজের নিজের খাতায় নোটস করে রাখতে হবে এবং সময় মতো এটা ব্যবহার করতে হবে।